গল্প শেষ হলেও অনুভূতিগুলো রূপকথার মতোই থেকে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছে নতুন একটি ভিডিও। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা শুনছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। দুঃখ সুখ দোনোটা মিলে 12টা বছর কাটিয়ে দিলাম। আপনারা দোয়া করবেন সামনের দিনগুলো যেন এভাবে কাটাতে পারি, অথবা এর চেয়ে ভালো যেন আরও কাটাতে পারি। আর দেখেন আল্লাহর কি হুকুম, আমাদের বিয়ে 12 বছর আগেও সোমবার হয়েছিল। এবার 12 বছর পর আপনার সোমবারে বিয়ের তারিখটা পড়েছে, মানে আমার কাছে খুবই ভালো লাগলো। আর এই জায়গায় আমি অনেক কিছু কালকে রান্না করব, এই জন্য নিয়ে আসছি বাজার থেকে সব কিছু। আমার হাজব্যান্ড আমি দুইজনেই নিয়ে আসছি যাবতীয় যা কিছু নিয়েই ঘরে, আবার যা লাগবে কালকে রান্নার জন্য যাবতীয় সব কিছু আমি নিয়ে আসছি এই জায়গা। এখন সব কিছু আবার গুছিয়ে নিতে আসছি। মুরগিও নিয়ে আসছি, কালকে শুধু গরু মাংস বাকি আছে, গরু মাংস নিয়ে আসবো। এই যে আমার সব বাজার সদাই একসাথে। তারপরে আমি রাত্রেবেলা আবার কেক রাখতেছি কালকের জন্য, কেননা কেকটা একদিন আগে বানাতে হয়। এই জন্য ডিমে আমি এই জায়গায় 6টা নিয়েছি। ডিমের সাদা অংশ থেকে কুসুমগুলো আলাদা করে নিয়েছি। এই জায়গায় ময়দা, চিনি, কেকের যা যা উপকরণ লাগবে সব কিছু আমি একসাথে নিয়ে নিয়েছি। আপনাদেরকে ডিটেলে আজকে বলতে পারতেছি না, সরি। আরেকদিন আমি ডিটেলে সব কিছু বলে দিব। আর আমি কেক কিন্তু এই ফার্স্ট, আমি এই ফমি কেক আমি এর আগে বানাই নাই কোনো দিন, আজকে আমি বানাইতেছি। আর আমাকে সাহায্য করছে আমার বান্ধবী আছে একজন, আমার বান্ধবী আমার এই কেকটা বানাতে অনেকটাই হেল্প করছে। কেননা আমি কিন্তু এর আগে বানাই নাই, মেশিনও ধরি নাই। আজকে ফার্স্ট আমি মেশিন দিয়ে আপনার কেকটা বানাইতেছি। প্রথমে ফোমটা করে নিব। এই যে চিনি দিতে দিতে ফোমটা করে নিতেছি, সব কিছু দিতেছি। এই যে এটা লেবুর রস, আর রয়েছে লেমন ফ্লেভার ছিল, এই রয়েছে কালার ছিল। এই যে আমি সব কিছু একটা একটা দিতে দিই, আর একটা একটু করে ফোমটা বানিয়ে নিতেছি। ময়দা দিয়ে সুন্দর করে আস্তে আস্তে এটার সাথে মিলে নিতেছি। তাড়াহুড়া করা যাবে না এই জায়গায়, নাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আস্তে আস্তে আপনি করতে হবে এই কাজটা। তারপর ঢেলে দিলাম কেকের মধ্যে ভিতরে, তারপর একটু ঝাঁকিয়ে নিব। এই যে এখন কেকটা বসিয়ে দিলাম। প্লিজ আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা আগে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে আমার কেকটা হয়ে গেছে, এখন আমি চেক করে দেখব। এই যে মাশাআল্লাহ আমার কেকটা হয়ে গেছে। এখন কেকটা ডেকোরেশন করার জন্য, সাজানোর জন্য আমি হুইপ ক্রিমটা ফুমি বানিয়ে নিব। এই জায়গায় কিন্তু সবটা কাজ আমি করিনি, আমার বান্ধবী আমাকে অনেকটা হেল্প করছে, আমিও করছি, আমার বান্ধবীও করছে। কেননা আমি তো এই কাজটা আগে কখনো করিনি, মিশিংও কোনো দিন আমি ধরিনি। এই আজকে ফার্স্ট আমি মিশিংয়ে কাজটা করতেছি। প্লিজ আমাদের ইউটিউবে বড় আপুরা যারা অনেক দিন ধরে কাজ করতেছেন, প্লিজ আমাদেরকে একটু হেল্প করবেন। আমরা নতুন, আমাদের অনেক জায়গায় ভুল টুটি হতে পারে, প্লিজ আমাদেরকে ভুলগুলো একটু ধরিয়ে দিবেন। চেষ্টা করব ইনশাল্লাহ সামনে ভুলগুলো সংশোধন করানোর জন্য, কেননা আমরা নতুন, আমাদের ভুল হতেই পারে। আর আমার বড় আপুরা ইউটিউবে তো অনেক দিন ধরে কাজ করতেছে, আপনাদের তো অনেক অভিজ্ঞতা আছে। এজন্য বড় আপুরা যারা আছেন একটু অনেক দিন ধরে কাজ করতেছেন, প্লিজ আমাদেরকে একটু হেল্প করবেন। এই যে আমি কেকটা নিয়ে আসি সাথে সাথে ঢেলে, তারপরে কেটে, তারপর আমি কাটি নাই কোনো দিন, আমার বান্ধবী কেটে দিছে কেকটা। তারপরে আমি একটু আবার
চেষ্টা করতেছি জানি আমি দেখি একটু পারি কিনা। তারপরে আমি একটু একটু হাত লাগাইতেছি, আমার হেল্পও করতেছে। এই যে আমার কেক বানানো আর দেখানো হয় না, কেন অনেক খারাপ লাগতেছে। তারপর আর দেখাতে পারি না। সকালবেলা আমি যে গরু মাংস নিয়ে আসলাম, এখন আমি রান্নায় চলে আসলাম। কাটাকুটি কিছু দেখায় নাই, ভিডিও অনেক বড় হয়ে যাবে, এই জন্য কাটাকুটি কিছু দেখায় নাই। প্রথমে আমি সরষের তেল দিয়ে নিলাম, দিয়ে গরু মাংসের যা যা উপকরণ লাগে আমি সব কিছু দিয়ে দিলাম। এরপর দিয়ে সুন্দর করে পানি দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব। মশলাটা কিন্তু আমি অনেকক্ষণ সময় লাগিয়ে কষিয়েছি। এখানে জয়ফল জয়ত্রী গুঁড়া দিতে আমি ভুলে গেছিলাম, এখন দিয়ে দিলাম। দিয়ে আবার সুন্দরভাবে কষিয়ে তারপরে আমি মাংসটা দিয়ে দিব। এখন এই যে এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম। প্লিজ যারা আমার ভিডিওটা দেখতেছেন, দেখতে একটা লাইক দিতে ভুলে যান, প্লিজ একটা লাইক দিয়ে যাবেন ভিডিওটাতে। আপনি যদি একটা লাইক দেন পরবর্তী ভিডিও করার জন্য একটু উৎসাহ পাই। প্লিজ একটা লাইক দিয়ে একটা সুন্দর একটা কমেন্ট করে যাবেন। এই যে আমি আরেক পাশে গরু মাংস হইতেছে, আরেক পাশে আমি রোস্ট ভেজে নিলাম। তারপর আমি এখন রোস্টটাকে রান্না করে নিব। প্রথমে তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দারচিনি, ঠ্যাঙ্গা, তেজপাতা এগুলা দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ ব্লেন্ডার করে পেঁয়াজ বাটা আবার দিয়ে দিলাম। এখন একটু সব কিছু নাড়াচাড়া দিয়ে তারপরে একটু পানিও দিয়েছিলাম। তারপরে মশলাটা দিয়ে দিলাম, আলু বোখরা যা যা মশলা লাগে সব কিছু এই জায়গায় দিয়ে দিলাম। এখন তো সব কিছু বলা সম্ভব না, ভিডিও অনেক বড় হয়ে যায় আমারও। আবার টক দই দিয়ে দিলাম, তাই 3 চামচের মতন টক দই দিয়ে আর টমেটো সস পরিমাণ মতন দিয়ে দিলাম। এই যে জয়ফল জয়ত্রী গুঁড়া একসাথে আমি ব্লেন্ড করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এই যে এই পাশে আমার গরু মাংস হইতেছে। এই রান্নাও আমি এক হাতে করি নাই, আমার বান্ধবী আমাকে অনেক হেল্প করছে। একা করা তো এত কাজ করা সম্ভব না, এই জন্য আমার বান্ধবী আমাকে অনেক এই কাজেও হেল্প করছে। কালকে কেক বানানো, রাত্রেবেলা ওই কেক বানানোর কাজেও আমাকে হেল্প করছে। আজকে রান্নার কাজেও আমাকে অনেক হেল্প করতেছে, আমিও রান্না করতেছি, সাথে সাথে আমার সাথেও কাজ করতেছে আর আমাকেও দেখাই দিতেছে। এই যে এখন আমার রোস্টের মশলাটা কষানো শেষ, আমি মুরগিগুলো ঢেলে দিলাম। এলে এই জায়গাটা আমি একটু কষিয়ে নেব। এই আমার দুই পাশে দুইটা রান্না হইতেছে আর রোস্টের ভিতরে পরিমাণ মতন আমি পানি দিয়ে দিলাম। লাস্টের দিক দিয়ে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি বেরেস্তা দিয়ে নামিয়ে নেব। আর এই জায়গায় সবজিও রান্না করছিলাম, কিন্তু ভিডিও বড় হয়ে যায়, এই কাজ দেখানো হয় নাই। আর আমার আরও কাজ আছে, এই জন্য আর এই ভিডিওটা পুরো নেওয়া হয় নাই। এই জন্য অল্প একটু নিচে আবার মেহমানও চলে আসছিল, এই জন্য আর ভিডিও নেওয়া হয় নাই, তাড়াহুড়া করতেছি। এই সবজিটা নেওয়া হয় না, সবজিটা অনেক মজা হয়েছিল, দেখতে অনেক সুন্দর হয়েছে। এখন আমি এই পাশে আবার পোলাও রান্না বসাই দিলাম। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসলে তারপর আমি পোলাও চালগুলো দিয়ে দিলাম। এই যে আমি পোলাও চালগুলো দিয়ে তারপরে সুন্দর করে ভেজে নিব চালগুলো। এই যে আমি অনেক তাড়াহুড়া করতেছি, কেননা মেহমান চলে আসছে। দেখেন আমি একটু তাড়াহুড়ার মধ্যে আসছিলাম, অনেক ভিডিও নিতে পারিনি। এই যে আমার রান্নাগুলো কমপ্লিট হয়ে গেল। আর পরবর্তী ভিডিওতে কী কী করলাম তা নিয়ে থাকছে আবার পরবর্তী ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।